আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো। আর নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে আইছি, আশা করি সবার ভালো লাগবো। যারা গার্ডেনিং ব্লগ ভালো পায়, এখন আগস্ট মাস, আর আগস্ট মাসের মাঝামাঝি সময়, এই সময়টাতে আমার গার্ডেনের আপডেট দেওয়ার, গার্ডেনের যে সব ভেজিটেবল আছে দেখতে কীরকম হয়েছে, কতটুকু আছে, সব কিছুর আপডেট দিব। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর লাউ হয়েছে, লাউ গাছে খুব সুন্দর লাউ আছে, দেখতে অনেক সুন্দর লাগে। এগুলা হারভেস্ট করতে আসলে অতটুকু ভালো লাগে না, গাছের মাঝে দেখতেই সুন্দর লাগে। আগস্ট মাসে কিন্তু অনেক গরম, অনেক রোদ, প্রতিদিনই অনেক গরম বাড়ে। আর কোনো বৃষ্টির খবরও তো নাই, কোনো বৃষ্টি ওর না। তারপরও দেখা যায় গাছগুলা মাশাআল্লাহ বেশ সুন্দর আছে। কিছু কিছু গাছের ক্ষতি হয়েছে অবশ্য, আর কিছু কিছু গাছ ভালো আছে। এত গরমের মাঝে যদি একটু বৃষ্টি হইতো তাহলে ফসল বা ভেজিটেবলগুলো আরও সুন্দর হইয়া বড় হইতো। গাছে কিন্তু প্রচুর লাউ বাইরইছে, প্রচুর লাউ বাইরইছে। তো সবগুলো আসলে বড় ওর না, মাঝে মাঝে কিছু বড় ওর। আর অলরেডি তো হারভেস্ট করছি, খাইছি, আর এখনও আছে গাছের মাঝে। কিছু বীজের লাগিয়েও রাখি। আর প্রচুর লাউ বাইরের ছোটো ছোটো, ওইগুলো আসলে তেমন একটা বড় ওর না। একটু যদি বৃষ্টি হইতো তাহলে হয়তো এই যে লাউগুলা নষ্ট ওর, এগুলা নষ্ট হইতো না, হয়তো এগুলা বাঁচিয়ে থাকতো, বড় হইতো। ওই যে লাউ, এটা রেডি গেছে হারভেস্ট করার লাগি। তো 2-3 মাঝে আমি এটা হারভেস্ট করবো। মাঝে মাঝে আমি অনেক কিছুই হারভেস্ট করি, আসলে এগুলা দেখানি হয় না। যে সময় যে একটা দরকার লাগে গার্ডেন থেকে উঠাইয়া নেই আমি। এই যে সিম দেখতে পারা, সিমের বাম্পার ফলন হয়েছে, অনেক সুন্দর সুন্দর সিম। আর এগুলার আমি বীজ রাখি, আর বেশ কিছু বীজ আমি অলরেডি শুকাইছি, আরও আমি বীজ রাখি। আর এই বছর আমি প্রথম এই সিমগুলা করছি। এই সিমগুলো আগে ধরছিল, তো আস্তে আস্তে যেগুলো আগে ধরছে এগুলার শুকাই গেছে, শুকার, আর এগুলো আস্তে আস্তে বড়। ফুল হওয়া যে সময় শুরু হয়েছে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে, ওই সময়টাতে আসলে পানি তেমন একটা দেওয়া হয়েছে না। হোস পাইপ যেহেতু বান্ড করা, তো আর দিয়ে আসলে পানি দেওয়া হয় না সব সময়। 1-2 দিন পরে পরে আমি পানি দিই। আর দিয়া পানি দিতে হলে বাক্কা কষ্ট আছে, অনেকটা কষ্ট। তো যতটুকু পারছি আমি দিছি। আর ফুল আমার গার্ডেনের গাছ থেকে জড়িয়া পড়ছে না, তবে সিম অনেক জড়িয়া পড়ছে, যেহেতু আমি টাইম মতো পানি দিতে পারি না, এই কারণে প্রচুর সিম জড়িয়া পড়ছে। এবছর নতুন নতুন সিম আমার গার্ডেনে লাগাইছি, এগুলোও নতুন, এই বছর খুব সুন্দর ফলন হয়েছে। তবে প্রচুর সিম জড়িয়া জড়িয়া পড়ছে। পর্যাপ্ত পরিমাণে আমি পানি দিতে পারি না, যতটুক দরকার অতটুক দিতে পারি না। যেহেতু আমি গাছগুলা টবের মাঝে লাগাই, তো সবসময় পানি দেওয়া খুবই ইম্পর্টেন্ট। পানি না দিলে দেখা যায় গাছের গোড়া খুব দ্রুত শুকাই যায়, গাছ যেহেতু এখন বড় হয়ে গেছে। তো আগামী বছর অবশ্য একটু ডিফারেন্টভাবে আমি করবো, এই ফটের গাছগুলো একটু ডিফারেন্ট ওয়ে করবো, যাতে গাছের গোড়ার মাঝে পর্যাপ্ত পরিমাণে পানি ধরিয়ে রাখতে পারে। এই সিস্টেমে আমি গাছগুলা রোপণ করবো আগামী বছর। এই যে দেখতে পারা সিমগুলা খুব সুন্দর হইয়া এখানের মাঝে শুকাই গেছে, এগুলা শুকনা। আর এগুলা উঠাইয়া যদি আর 2-1 দিন রোদের মাঝে দিয়া দিই তাহলে একেবারে শুকাই যাব, সংগ্রহ করিয়া রাখতাম পারবো আগামী বছরের লাগি। আর আমি এই যে দেখতে পারা বেশ কিছু সিম অলরেডি আমি নিয়েছি, যে শুকাই গেছে। প্রতিটা পাতায় পাতায় সিম, যতটা পাতা আছে গাছে তার চেয়ে 4 গুণ আরও বেশি সিম দেখা যায়। উপর দিকে অনেকগুলো আছে। এইরকম যদি সিমের 10-12টা গাছ থাকে তাহলে প্রচুর সিম পাওয়া যাইব। 1-2টা গাছ লাগাইলে তেমন একটা সিম খাওয়া যায় না। সিম খাইতে হইলে বেশ কিছু গাছ লাগানি লাগে। কোনো কোনো সময় দেখা যায় সিমের ফলনটা খুব কম হয়, কোনো কোনো সময় দেখা যায় সিমের ফলনটা বেশ সুন্দর হয়। ডিপেন্ড করে ওয়েদারের মাঝে।
এটা গোয়ালগাদ্দা সিম, ছোটো সাইজের গোয়ালগাদ্দা যেটা নর্মালি শপের মাঝে যে বেশ বড় বড় সাইজ হয়, এগুলা বেশ বড় সাইজ হয় না, এরকমই সাইজ হয় গোয়ালগাদ্দা সিম। এগুলারও বীজ আস্তে আস্তে বড় ওর। এখান থেকেও কিছু আমি শুকাইমো, বীজের লাগে রাখমো, আর কিছু তো হারভেস্ট করবো। আর জুন মাস থেকেও ধরা শুরু হয়ে গেছে, হারভেস্ট করা যাইতো। তো আমি সিম আসলে এই বছর এখনও হারভেস্ট করছি না। আমি চাই আর আগে আমার সিমগুলার থেকে বীজ রাখি, তারপরে আমি হারভেস্ট করবো। যেহেতু সিম অনেক সুন্দর দেখতে, আর মাশাল্লাহ দেখতে পারা, আর বীজ যেগুলো আমরা পাই শপের মাঝে বা অনলাইন থেকে বীজ আনি অনেক সময় বালা থাকে না, বা বীজ বালা থাকলেও গাছ উঠে কোনো সময় উঠে না, উঠলে অনেক সময় দেখা যায় সিমও ধরে না, শুধু লত বায়। এই যে দেখতে পারা অনেক সুন্দর সুন্দর সিম এগুলা। তো এই কারণে আমি এই বছর প্রচুর সিমের বীজ রাখি, আর যাতে নতুন করে আর বীজ কিনা না লাগে, ঘরের ভিতরেই থাকে আমার বীজগুলা। আর এখানে পার্পল কালারের যে বিনস এগুলো আছে, এগুলা রান্না করলে সবুজ কালার হয়ে যায়। আবার দেখছি এই যে পার্পল একটা কালার আছে, এই কালারটা যায় কি সবুজ কালার হয়ে যায় রান্নার পরে। এইখানে মাঝে বেশ কিছু আছে, আমি আরও কিছু নিছি, শুকাইছি কিছু, আর কিছু রান্নার লাগিয়েও নিছি। 3-4 দিন আগে আমি উপর দিকের সব পাতা কাটিয়ে ফেলাইছি, প্রচুর পাতা আছিল, সবগুলা পাতা আমি কাটিয়ে ফেলাইছি। কিছু কিছু রাখছি, এত বেশি পাতা হয়েছিল, পাতার লাগে দেখাও যান না কোনো কিছু যে সেম আছে কি না। তারপরে আমি অনেক পাতা কাটিয়ে ফেলাইছি উপর দিক থেকে। এই সাইডের এইগুলারও প্রচুর পাতা আমি কাটিয়ে ফেলাইছি, উপর দিকে এখন ফুল দেখা যায়, নতুন ফুল আইছে। আর এখানে মাঝে সাদা সিমও আছে, সবুজ সিমও আছে, আর পার্পল কালার যে সাইড এগুলোও আছে। 3 জাতের সিম এই সাইডে লাগাইছি, এগুলা দেখতে অনেক সুন্দর লাগে। খাটো জাতের সিম, এই যে খাটো জাতের সিমের গাছ, এই যে দেখতে পারা যে ডাটাগুলা রয়ে গেছে, এগুলার সিম আমি শুকাই লিছি, শুকানোর পরে এরকম ডাটা রয়েছে। আর এই যে কিছু আছে এগুলো আস্তে আস্তে শুকার, খুব সুন্দর লাগে আসলে দেখতে এগুলা। খাটো জাতের গাছ, এখানের মাঝে কোনো মাছা দেওয়া লাগে না, এমনিতেই জাস্ট একটু স্টিক দিয়ে আমি বান্ধিয়ে দিছি, যাতে গাছগুলা এদিক ওদিক ছড়াইয়া না পড়ে। এইখানের মাঝে আর একটা সিমের গাছ দেখাই, আর একটা মাত্র গাছ আমার, বেশ কিছু সিম হয়েছে একেবারে গোড়ার মাঝে, এই যে একেবারে গোড়ার মাঝে সিম ধরছে। আর অনেকগুলো আসিল এইখানের মাঝে, আরও এগুলা শুকাই গেছে। আর এই যে শুকার এইরকম করিয়া আমি অনেকগুলা রাখি দিছি শুকাইয়া, এই যে অনেক সুন্দর সুন্দর, আর বেশ লম্বা লম্বা, এগুলা একেবারে গোড়া থেকে ধরে, সবগুলা পরিপক্ক। আর এগুলো হারভেস্ট করছি না, শুধু বীজের লাগি যেগুলা রেডি হয়েছিল এগুলো আমি উঠাইছি, একেবারে গাছের গোড়া থেকে ধরে। আর খাটো জাতের এটা এখানের মাঝে বেশ সুন্দর আছিল অনেকগুলা, তো সবগুলা আসলে শুকাই গেছে, আমি নিছি। আর এখনও রয়েছে আরও, খাটো জাতের হইলেও দেখা যায় যে একটু লম্বা হয়েছে গাছ, আমি আগা ভাঙ্গিয়া দিছিলাম না, তো একটু লম্বা হয়েছে, লম্বা হওয়ার পরে 6 ফুট লম্বা হয়ে গেছে দেখছি, তারপরে আগা ভাঙ্গিয়া দিছি, আর নতুন করে আর আগা বাইর হয়েছে না। এই যে সিমগুলো অনেক সুন্দর দেখতে, আর প্রতিটা পাতায় পাতায় ধরে। বেশ কিছু সিম অলরেডি আমি শুকাই লিছি, একটা গাছের যতটা ধরছে সবগুলো আমি যাইয়া শুকাইয়া রাখি দিতাম, আগামী বছর আমি রোপণ করতাম পারবো। এইরকম গাছ যদি বেশ কয়েকটা থাকে তাহলে প্রচুর সিম আইব, দেখতে পারা অনেক সুন্দর সুন্দর এগুলা। এগুলা খাটো জাতের সিম। দেখা যায় এখন নাগামরিচ, এই যে নাগামরিচ, এত সুন্দর সুন্দর নাগামরিচ, এত সুন্দর সুন্দর নাগামরিচ ধরছে গাছের মাঝে, আর অনেক লম্বা, এটা অনেক লম্বা, এই যে মরিচটা অনেক লম্বা।
এই গাছে দেখাই আর এইখানের মাঝে গাছ পাকিয়া লাল হয়ে গেছে, বীজের লাগি রেডি হয়ে গেছে, বেশ সুন্দর কয়েকটা। আর আরও কিছু ফাঁকিজার। এই যে একটা কালার হয়, এই কালারটা দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগে। পাকার আগে যে এরকম একটা কালার হয় আমার কাছে অনেক ভালো লাগে দেখতে। তো বেশ কয়েকটা পাকছে, এইখানে মাঝে দেখা যার কয়েকটা লাল হয়ে গেছে। লাল যেগুলো হয়ে গেছে এগুলো আমি আরও 2-1 দিন পরে হারভেস্ট করবো, আরও একটু লাল হওয়ার পরে, যাতে আমি বীজগুলা সংগ্রহ করিয়া রাখতাম পারি। এই যে অনেক লম্বা লম্বা, অনেক বড় বড়, অনেক চাল এগুলার মাঝে, আর গ্রানও আছে। প্রায় প্রতিটা গাছের মাঝেই মরিচ আইছে। তো সবগুলার মাঝে এখনও পাকছে না, 2টা গাছের মাঝে আমার এই যে পাকা শুরু হয়েছে। এটা অন্য জাতের দেখা যায়, একটু বড় সাইজের, একটু ফাট দেখতে পারে এগুলা। আর এই যে মরিচগুলা জালও আছে, খুব সুন্দর গ্রানও আছে। এগুলা দেশি নাগামরিচ। এখানের মাঝে আর একটা নাগামরিচের গাছ, এগুলা পাকলে হলুদ কালার হয়ে যায়, খুব সুন্দর মরিচ আইছে। এইখানের মাঝে একটা গাছ, এটা আফ্রিকান নাগা, খুব সুন্দর মরিচ ধরে, পাকলে লাল কালার হয়ে যায়, সাইজেও বেশ বড় হয়। এই যে বেশ বড় সাইজের এটা। সবগুলা গাছ কিন্তু আমি নাগামরিচের গাছ আমি ফটের মাঝে রোপণ করছি, মাটিতে রোপণ করছি না। ফটের মাঝে রোপণ করলে গাছের মাঝে প্রচুর পরিমাণে মরিচ ধরে, মাটিতে রোপণ করলে তেমন একটা ধরে না, কারণ মাটি ঠান্ডা থাকে। এই কারণে পটের মাঝে রোপণ করলে দেখা যায় দ্রুত মরিচ ধরা শুরু হয়, বা মরিচগুলা বড় হয়, ভালো হয় আর একটু। এই সাইডেও আছে আরও নাগামরিচের গাছ, এরকম নাগামরিচ ধরছে, খুব সুন্দর সুন্দর দেখতে। এগুলা বড় সাইজেরও, লম্বা, খুব সুন্দর সুন্দর গ্রান, দেশি নাগামরিচ এগুলা, বাংলাদেশি। এই যে দেখা যায় আরেকটা নাগামরিচ, এটা পাকলে হলুদ হয়ে যায়, ইয়েলো কালার হয়ে যায়, খুব সুন্দর দেখতে, একটু সাদা সাদা কালার, অনেক সুন্দর লাগে এগুলা। বেশ বড় সাইজের মরিচ হয়। এই যে ধরা শুরু হয়েছে, খুব সুন্দর গ্রান আছে এগুলার মাঝে। কিন্তু দেখা যায় একটা মরিচের গাছ, বাস্কেট অফ ফায়ার, সাদা সাদা মরিচ ধরে, পাকলে এই যে একটু লাল কালার হয়ে যায়, অনেক সুন্দর লাগে। আর পাতার চেয়েও বেশি দেখা যায় মরিচ, মরিচ আর মরিচ। ছোট্ট একটা গাছের মাঝে প্রচুর মরিচ আইছে। গার্ডেনে যদি এরকম গাছ থাকে কয়েকটা, বাস্কেট অফ ফায়ার, গার্ডেনের সৌন্দর্যটা এত সুন্দর, এত বাড়ায়। তা সব কিছুর চেয়ে এই মরিচগুলোও দেখতে সুন্দর, সাদা সাদা, পাকলে একটু হলুদ একটু লাল কালার হয়ে যায়, জালও আছে, ফ্যামিলির চাহিদাও মেটায়, গার্ডেনের সৌন্দর্যটাও বাড়ায়, খুব সুন্দর লাগে এগুলা দেখতে। প্রচুর মরিচ ধরে, পাতার চেয়েও বেশি মরিচ ধরে। এই যে ছোট ছোট গাছে অনেক লেটে এগুলা লাগাইতাম আসলাম না, এমনি ফালাইয়া রাখি দিছি, তারপরে এমনিতেই আমি লাগাইয়া রাখছি। আর এই জায়গার মাঝে রোদে একটু হয় না, সূর্যের আলোতে একটু হয় না, এমনিতে আমি ফালাইয়া রাখি দিছি। তারপরেও দেখতে পারা মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর মরিচ ধরছে। যত্ন যেগুলা করি এগুলা তেমন একটা ভালো হয় না, আর এইগুলা তো এমনিতে ফালাইয়া রাখি দিই, তারপরেও দেখা যায় প্রচুর মরিচ হয় গাছের মাঝে। একটা সময় আমি অনেক শখ করতাম এই মরিচগুলা। বিএনকিউ থেকে আমি গাছ কিনে আনছিলাম, ফুল দেওয়া গাছ, 2-3 বছর আগে। আর এই গাছ থেকে আমি এখন চেষ্টা করি প্রতি বছর আমার গার্ডেনে 2-4টা গাছ লাগাইবার। বেশি আবার লাগাইলে দেখা যায় অনেক জায়গার দরকার হয়, অনেকটা সময় লাগে সবগুলা রোপণ করতে। এই যে কালো মরিচ, এগুলোও খুব সুন্দর হয় আমার গার্ডেনে। এই একটা গাছের মাঝে বেশ সুন্দর মরিচ পাকিয়া লাল হয়ে গেছে, একটু জালও আছে, পার্পল কালার ফুল হয় এখানের মাঝে।
আর এই যে দেখা যায় কালো মরিচ, অনেক সুন্দর লাগে। আর একটা মরিচের গাছ আমি দেখাই, আর এই মরিচগুলা দেখতে অনেক সুন্দর, বেশ বড় সাইজ, পাকলে ইয়েলো কালার হয়ে যায় আর নাগামরিচের মতো গ্রান, আঁকা বাঁকা এই যে মরিচগুলা, তো দেখতে অনেক সুন্দর লাগে। এইরকম গাছ 2-3টা আছে আমার কাছে, খুব সুন্দর। কয়েকটা মরিচ আইছে, আরও নতুন করে মরিচ ধরা শুরু হয়েছে, মরিচ ধরে এই যে খুব সুন্দর গ্রান এগুলোর মাঝে। মরিচগুলা দেখতেই অনেক ভালো লাগে। না এই আর একটা নাগামরিচ, এগুলা এইরকম সেম দেখতে, এরকম লাগে আঁকা বাঁকা এইরকম। তো এই গাছের মাঝেও আইছে, পাকলে লাল কালার হয় এগুলা। লাস্ট ইয়ার প্রচুর হয়েছিল, একটা গাছ মাত্র আছিল আর এক গাছ থেকে প্রচুর মরিচ হয়েছিল, সবগুলো আমি পাকাইয়া বীজ রাখছিলাম। তো এই বছর আর চাইয়ের না পাকাইয়া বীজ রাখতাম, প্রচুর বীজ আছে আমার কাছে। আমার মেয়ের, ছোট মেয়ের অ্যাভোকাডো গাছ, বীজ থেকে চারা করছেন, অ্যাভোকাডো খাইন, খাওয়ার পরে এই যে বীজ পটের মাঝে লাগাইছেন, লাগানির পরে চারা হয়েছে খুব সুন্দর, 2টা চারা অ্যাভোকাডোর চারা। এইখানে আমার লেবুর গাছ আছে, লেবুর গাছ খুব সুন্দর, একটু বড় পটের মাঝে দিয়া দিছি, খুব সুন্দর এখন বড়। এই সাইডে কালো মরিচ দেখাই, আর কালো কাঁচা মরিচ একটু লম্বা জালও আছে এগুলার মাঝে। উপর সাইডটা কালো দেখতে আর আদার সাইডটা একটু সবুজ। এই যে বেশ সুন্দর কাঁচামরিচের গাছ। এইখানের মাঝে সিমের গাছ আছে, এটা গোয়ালগাদা সিম, সাদা সাদা সিম যেগুলা ধরে। এই বছর আমি প্রথম রোপণ করছি, 2টা গাছ আছে, তো যেগুলা ধরের এগুলা আমি বীজ রাখবো। প্রতিটা পাতায় পাতায় দেখা যায় ফুল বাইর হয়, তবে ফুলের এই যে লতটা একটা জুটা বাইর হয়, এখানের মাঝে বেশি ফুল থাকে না, 6 থেকে 7টা থাকে ফুল মাত্র। আর প্রতিটা পাতায় পাতায় দেখা যায় সিম আয়। এই যে এই তো একটা দেখা যায় লত, এইখানে আর একটা লত বাইর হয়েছে, এইখানের মাঝেও দেখা যায় কয়েকটা বাইর হয়েছে, উপর দিকে এইখানের মাঝেও আছে, উপরে এই যে আর একটু বড় হয়ে গেছে দেখা যায়। তো আমি সেই সবগুলো থেকে বীজ রাখতাম, যেহেতু এই প্রথম আমি লাগাইছি, এগুলার দেখতে অনেক সুন্দর লাগে, খুব সুন্দর সুন্দর ফুল জড়িয়া পড়েন না, সিমন তেমন একটা জড়িয়া পড়ছে না। এখন দেখাই আর করলা, করলার বাম্পার ফলন হয়েছে এই বছর, আমি চিন্তাও করতে পারছি না আমার গার্ডেনে এত সুন্দর সুন্দর করলা হইব। করলাগুলো আসলে পাকিয়া পাকিয়া এইভাবেই পড়ে। এই যে একটা দেখছি আমি সকালে উঠিয়া পাকিয়া কীরকম কালার হয়েছে, দেখা যান না এখান থেকে, এটা উঠাইলে আসলে দেখা যাইব, আমি দেখাই। আর গতকালকে দেখছি একটু হলুদ হয়েছে, এই যে ফুলের মতো দেখতে, কি জানি এরকম দেখতে একটা ফুল আছিল, দেশও দেখছিলাম এরকম দেখতে, এরকম ফুল ফুটলে এরকম হয়, আমি নাম ভুলে গেছি। এই ফুলের মতো দেখা যায়, এত সুন্দর আর এত বীজ হয়েছে ভিতরে, মাশাআল্লাহ। তো আমি বীজ আসলে সংগ্রহ করি আর রাখি, আর এই বছর প্রচুর বীজ হইব এই বছর। করলার অনেক সময় আমি অনেক বীজ আনছি থাকি, বাংলাদেশ থাকি, তারপরে কোনো সময় গাছ উঠছে, কোনো সময় উঠছে না, করলাও ধরছে না। তো এই বছর যে আমি করলাগুলা লাগাইছি, এত সুন্দর ফলন হয়েছে, এই যে দেখা যায় ফাঁকছে, উপর দিকে অনেকগুলা আছে, অনেকগুলা আছে। পাতা আমি 2-3বার কাটিয়া ফেলাইছি, এত বেশি পাতা হয়েছে যে গাছের চেয়েও এত বেশি পাতা হয়েছে, আর এত বড় বড় পাতা,
তো ভাবলাম কিছু পাতা কাটিয়ে ফেলাই, 2-3 দিন আগেও আরও কাটিয়ে ফেলাইছি। এত সুন্দর সুন্দর, আর এখন খুব দেখা যায় প্রায় প্রতিটাই ফাঁকি যার বীজের লাগি রেডি হয়ে যায়। এই যে উপর দিকে এত সুন্দর সুন্দর, এই যে জুলাই থাকছে, এত ভালো লাগে দেখতে। এগুলা অনেকগুলা আছে, অনেক করলা আছে, আর অনেক তিতা। এগুলা দেখছি আমি অনেক তিতা, যারা তিতা পছন্দ করেন তার লাগে ঠিক আছে। কথা কি যে আমরা নিয়ে খাই এত বেশি তিতা নাই, তবে এগুলা অনেক তিতা, শরীরের লাগে অনেক বালা এই তিতা করলা। তো নিজের হাতে লাগানো এই করলাগুলার বীজ আমি সংগ্রহ করিয়া রাখি, আর আমি শেয়ার করতাম পারবো অনেকের সাথে বীজগুলা। যারা বীজ পছন্দ করেন বা করলা পছন্দ করেন, বীজ নিতে চান, আমি শেয়ার করতাম পারবো। অনেকগুলা করলা আছে, প্রচুর পরিমাণে করলা ধরে, অনেকগুলা আছে এখানে। আর অনেকগুলা তো আমি অলরেডি হারভেস্ট করছি, বীজও রাখছি। এই সাইডে দিয়ে দেখাই আর আমার চাল কুমড়া। এইখানে আমি দেখছিলাম যে 5টা চাল কুমড়া বাইর হয়েছে, 5টা থেকে দেখা যায় 2টা একটু বড় হয়েছে, আর এই যে উপর দিকে 2-3টা আছে, এগুলা তেমন একটা বড় হয়েছে না, এই মাত্র 2টা একটু বড় হয়েছে। সাইডে একটা চাল কুমড়া আছে, এটা বড় হওয়ার সম্ভাবনা আছে, দেখা যায় একটু বড় হইতে পারে। আর পাতা দিয়ে একদিন আমি ভর্তা খাইছি, চাল কুমড়ার পাতা দিয়া। টমাটোর সাইডে আইছি, খুব সুন্দর সুন্দর, এটা ব্ল্যাক টমেটো, চেরি টমেটো, ব্ল্যাক চেরি টমেটো, এগুলা পাখের। এই যে খুব সুন্দর টমেটো হয়েছে। এই সাইডে আইছি, কিছু আমি ফটের মাঝে রোপণ করছি টমেটো গাছ, আর কিছু মাটির মাঝে। এইখানের মাঝেও খুব সুন্দর টমেটো হয়েছে। 3-4 জাতের টমেটোর গাছ লাগাইছি। আস্তে আস্তে এগুলা বড় পাখের কতটা। আর হলুদ কালার আছে, এই যে একটা গাছ হলুদ হইছে, মাটির মাঝে লাগিয়ে থাকছে, ছোট্ট একটা গাছের মাঝে হলুদ চেরি টমেটো হইছে। টমেটোর ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে, হলুদ কালারের ফুল। বেগুন গাছে কিন্তু খুব সুন্দর সুন্দর বেগুন হয়েছে, এই যে অনেক সুন্দর সুন্দর বেগুন বাইর হয়েছে। এগুলো হয়তো আর শক্ত হয়ে যায়, আমি আসলে এগুলো এখান থেকে অল্প কয়েকটা নিছি, নিয়ে রান্না করছি, আর অনেকগুলা রয়ে গেছে। প্রায় প্রতিটা গাছে খুব সুন্দর সুন্দর বেগুন আইছে। 3 জাতের বেগুনের গাছ লাগাইছি এই বছর। এই যে দেখা যায় একটু গোল একটু বড় হইব, আর এই তো সবুজ, আর এইগুলা তো একটু লম্বা সাইজের। এই আর একটা জাতের বেগুন ধরছে, বেশ বড়। প্রায় প্রতিটা গাছে প্রচুর পরিমাণে বেগুন আইছে, প্রচুর পরিমাণে বেগুন আইছে। ভিতর দিকে অনেক বেগুন, অনেক বড় বড় হয়েছে। আর এগুলা জানি না এগুলা কোনদিন হারভেস্ট করবো। আর একটা জিনিস আমি দেখাই, আর এইখানের মাঝে 2টা সিমের গাছ, এইখানের মাঝে একটা, এইখানের মাঝে একটা। এইটা ইপসা 1, এটা 40 গ্রিন। তো এটা খাটো জাতের সিম, এটাও খাটো জাতের সিম। তো আগা ভাঙ্গিয়া দিছিলাম, আর ভাবছিলাম একেবারে খাটো জাতের সিম আমি বেতেকি বীজ আনছি, কিন্তু এত লম্বা হয়েছে গাছের লম্বা, অনেক লম্বা হয়েছে। আগা ভাঙ্গি দেওয়ার পরে অনেক লম্বা হয়েছে। এই যে লত দেখতে পারা, এইখানের মাঝে লত গেছে, আমি এখানের মাঝেও আগা ভাঙ্গি দিছি। এত বড় লত হয়েছে, আর প্রচুর পরিমাণে পাতা, কিন্তু এখন পর্যন্ত কোনো ফুলও বাইর হয়েছে না। এপ্রিল মাসে আসলে এগুলো আমি বীজ থেকে চারা করছিলাম, আর এখন আগস্ট মাস, ফুল আইছে না, তবে প্রচুর পাতা, বড় বড় লত হইয়া অনেক লম্বা ওর। তো জানিয়েন না এই গাছগুলোর মাঝে সিম আইব কি না।
বাকি যা যা রোপণ করছিলাম আমার গার্ডেনে সিমের গাছ এই বছর প্রায় প্রতিটা গাছের মাঝেই কম বেশি সিম আইছে। অনেকগুলা সিম হারভেস্ট করতাম পারমু। যেহেতু আমি এই বছর এগুলা নতুন নতুন ভ্যারাইটিস লাগাইছি, আমি চাই আর প্রথম যেগুলা ধরছে সামারের প্রথম যেগুলা ধরছে সিম ওইগুলার বীজ রাখতাম। এগুলার বীজ খুব সুন্দর থাকে, ভালো থাকে, পরিপক্ক থাকে। এই কারণে আমি সিমগুলা প্রথম যেগুলা ধরছে এগুলা হারভেস্ট করি আর না। এত সুন্দর সুন্দর সিম হয়েছে, এগুলা হারভেস্ট করতে ইচ্ছা করে না, দেখতেও ভালো লাগে যে প্রতিটা পাতায় পাতায় এত সিম হয়েছে। কচু এখানে এই বছর যে সময় রোপণ করছিলাম, এই রোপণ করার সময় যা যা খাবার দিছিলাম এগুলাই। এরপরে আর কচুর বাগানে আমি আর আইছি না। মাঝে মাঝে একটু পানি দিছি, আর কোনো কিছুই নাই। কচু এগুলা রেডি গেছে হারভেস্ট করার লাগি, বড় হইয়া এগুলা নষ্ট হইয়া যায়। এখানে মাঝে কোনো সার কম্পোস্ট কোনো কিছুই দিয়ার না, জাস্ট একটু পানি আর হারভেস্টও করছি না, এইভাবেই রয়েছে। তো কিছুদিনের মাঝে আমি সেই আর এই যে বড় বড় যেগুলো হয়েছে আর নষ্ট হয়ে যার, তো আমি কিছু হারভেস্ট করবো। এই তো এখানে চাইনিজ পটলের গাছ, কিছু চাইনিজ পটল ধরছে। চাইনিজ পটলের গাছগুলো অনেক লেটে লাগাইছি, ভাবছিলাম এই বছর আর লাগাইতাম না। তারপরেও গাছ আসলে যেহেতু আছে কয়েকটা গাছ, তারপরে এগুলা ফালাইতে ইচ্ছা করছে না, লাগাইয়া রাখছি। এদিক ওদিক সব দিকে ছড়াইয়া যার। এখানে আমার গার্ডেনে বেশ সুন্দর সুন্দর বাই পাতার গাছ আছে। এত সুন্দর, এত হেলদি গাছগুলা, যত্ন নেওয়ার না, তারপরেও দেখা যায় এত সুন্দর, এত সুন্দর গাছগুলো হয়েছে। বাই পাতার গাছ, ডালিয়া ফুলের গাছ আছিল, ডালিয়া ফুল এই যে ফুল ফুটিয়া জড়ি গেছে। এখানে মাঝে মিন্টের গাছ আছে, খুব সুন্দর মিন্ট হয়েছে। আর ছোট্ট টবের মাঝে পুঁই শাকের গাছ, এগুলো লাগাইছিলাম না, এমনিতেই রাখি দিছি। তারপরে হয়ে একটু বড় টবে দিয়া দিতে এখন দেখা যায় একটু লম্বা হয়েছে। এই সাইডে দিয়েও সিমের গাছ, খুব সুন্দর সুন্দর ফুল আইছে, সিমও ধরা শুরু হয়েছে, সিম ধরে। এগুলা কয়েকদিনের মাঝে আমি হারভেস্ট করতাম পারবো। এই যে সাইডে, এই যে ছোট্ট টবের মাঝে আমি কিছু গাছ রোপণ করছিলাম এই বছর প্রথম এই সাইডে দিয়ে রোপণ করছি। যেহেতু টব এত বেশি বড় নাই, প্রচুর সিম আইছে দেখতে পারা। এই যে টুকায় টুকায় শুধু সিম আর সিম। আর ছোট্ট টব হওয়ার কারণে অনেক গরম, অনেক অনেক রোদ, আর পর্যাপ্ত পরিমাণ পানিও দিতে পারি না, এই কারণে সিমগুলা জড়িয়া জড়িয়া পড়ে যায়। ফুল আসলে তেমন একটা ফুটছে না, অল্প অল্প ফুল ফুটছে, তবে সিম অনেক জড়িয়া ফুটছে। পানি দেওয়া লাগে পর্যাপ্ত পরিমাণে প্রতিদিন, খাবারও দেওয়া লাগে, প্লান্ট ফুড ইউজ করা লাগে, সব কিছু মিলাইয়া আসলে সিম হয় বালা। যেহেতু গরম ওয়েদার, এই সময়টাতে পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া লাগে গাছের গোড়ার মাঝে, আর পানিও দেওয়া লাগে রেগুলার। তো আমি আসলে কোনোটাই করতে পারি না, এতটা সময় লাগে এগুলা করতে। আর দি পানি গ্যালেন দি পানি আনি দিতে দিতে অনেকটা সময় যায়, তো আমি আসলে অতটা পারি না, টাইম মতো দিতাম। এই যে সাদা সাদা খুব সুন্দর সুন্দর সিম হয়েছে এই সাইডে। আর সিমের গাছ উপর দিকে উঠিছে, উঠতে উঠতে এই যে উইন্ডোর উপরে উঠিছে, অনেক উপরে, উপর দিকে এখানে ফুল আর সিম দরের উপরে। আর প্রচুর পাতা হয়েছে উপর দিকে, এগুলা তো পালানি সম্ভব না, উপর দিকের পাতা অনেক উপরে এগুলা। আর যতটুক সম্ভব হয়েছে নিচের দিকে আছে পাতা, এতটুক ফালাইছি। আর এখানের মাঝে খুব সুন্দর সুন্দর সিম বাইর হয়েছে। সবগুলো আসলে বীজের লাগি না, এগুলো আমি হারভেস্ট করতাম পারমু, এখন রেডি হয়ে গেছে, হারভেস্ট করতাম পারমু খাওয়ার লাগি। এই যে এগুলা দেখতে অনেক সুন্দর লাগে। পুঁই শাকের গাছ এইখানের মাঝে লাগাইছি, পুঁই শাকের পাতা হারভেস্ট করছি, পুঁই শাকের বীজও হারভেস্ট করছি।
আর এখন আরো প্রচুর পরিমাণে পাতা আছে, বেশ বড় বড় পাতা এখানের মাঝে। এই যে পট দেখতে পারা উপর দিকে সবগুলার মাঝে বেগুন বেগুন আছে, সবগুলার মাঝে বেগুন আছে। অনেক সুন্দর সুন্দর বেগুন হয়েছে, প্রতিটা গাছের মাঝে বেগুন আছে। তো আসলে এগুলা ভিতরে দেখা যান না, উপরে অনেক উপরে। এইখানের মাঝে প্রচুর গাছ রয়ে গেছে, এগুলা রোপণ করতে পারছি না গার্ডেনের মাঝে, অলরেডি লেট হয়ে গেছিল। আর অনেকটা জায়গার দরকার হয়, যে জায়গাত রোদ আয় এই জায়গার মাঝে আমি অনেকগুলা ফট দিয়া দিলাইছি। আর ছায়ার মাঝে আমি চাইছি না গাছগুলা রোপণ করতাম, তো এগুলা রয়ে গেছে এক্সট্রা। এই যে দেখতে পারা তিনটা ক্যারোলিনা রিপার, তিনটা গাছ, এই তিনটা গাছ আলাদা আলাদা করিয়া ফটের মাঝে রাখি দিব আগামী বছর লাগে। পার্পল, এই যে পার্পল ফুল আইছে, এইগুলা কাঁচামরিচের গাছ, কালো লম্বা কাঁচামরিচের গাছ, আর কালো রাউন্ড শেপ গোল কাঁচামরিচের গাছও এখানের মাঝে আছে। এইখানের মাঝে কিছু আফ্রিকান নাগার গাছও আছে, কিছু ইয়েলো মরিচ আছে যেগুলা পাকলে হলুদ কালার হয় আর নাগামরিচের গ্রান করে, নাগামরিচের মতো গ্রান করে। এই তো আরও কিছু রাউন্ড শেপ কালো মরিচের গাছ, বেশ লম্বা লম্বা হয়েছে। আগা ভাঙ্গিয়া দিলাইছিলাম যাতে লম্বা না হয়, তারপরে দেখা যায় নতুন নতুন আগা বাইর হয়েছে এখান থেকে। আর এই ছোট্ট ফটের মাঝে দেখতে পারা, এই যে ছোট্ট একটা গ্লাসের মাঝে অনেক লম্বা লম্বা লতের মতো হয়ে গেছে গাছগুলা, আর উপর দিকে ফুলও বাইরে গেছে। আমি শুধু এই ট্রের মাঝে পানি দিই, আর এইগুলা বদলাইছি না, চেঞ্জ করছি না ফট, এভাবেই রয়ে গেছে। তো আমি ভাবছি উইন্টার যে সময় গরমের মাঝে আমি গাছগুলা নিমু আর একটু বড় ফটের মাঝে দিমু, দিয়ে আর এই ট্রের মাঝে এইভাবে রাখি দিমু, আর এই ট্রের মাঝে পানি দিমু, দিলে পর্যাপ্ত পরিমাণ পানি তারা টানিয়া নিয়ে গাছে, আর প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় পানি দেওয়া লাগে না। এত সুন্দর এত হেলদি, এই গাছগুলা ফালাইতে ইচ্ছা করছে না। এই কারণে আমি এই জায়গার গ্রিন হাউসের মাঝে ফটের মাঝে এখানে রাখি দিছি। যদি বাঁচিয়া থাকে আগামী বছর, তাহলে আমি গার্ডেনে রোপণ করতাম পারমু। আর যেগুলা মরি যায় এগুলা তো আর ফালাই দিমু। তবে বেশিরভাগ দেখছি আমি গাছ বাঁচিয়েও থাকে। এই যে কালো কাঁচামরিচ লম্বা আর রাউন্ড শেপ, এগুলো সহজে মরে না, ভালোও থাকে। অনেক কিছু দেখাইলাম আমার গার্ডেনের গাছ, তবে রোজট পাতার গাছ দেখাইছি না। এই যে আরও 4-5টা গাছ আমি দিলাইছি আরও 2জন মানুষরে। তো এইখানের মাঝে কয়েকটা গাছ রয়েছে রোজট পাতার, আগা আরবারও আমি ভাঙ্গিয়া দিছি যাতে বেশি লম্বা না হয়, একটু জুফালো হইতো, বুশি হইতো। এই কারণে বুশ যদি হয় তাহলে দেখতেও সুন্দর লাগে আর বেশি বেশি পাতাও পাওয়া যায়। এইখানের মাঝে অনেক ধরনের কাঁচামরিচ নাগামরিচ আছে, সবগুলো আসলে দেখাইছি না, জাস্ট অল্প অল্প দেখাইছি। আর এত সুন্দর পাতা, এত বড়, এত হেলদি, দেখতে পারা অনেক বড় বড় পাতা, ক্যামেরার মাঝে আসলে এত বড় বোঝা যায় না। এত বড় বড় পাতা হয়েছে, ছোট্ট একটা টবের মাঝে গাছ লাগাইছি। এটা নাগামরিচের গাছ হয়তো হইতে পারে, আমি আসলে ভুলিও গেছি, নাম লিখছি না। কাঁচামরিচও আছে এই যে গার্ডেনের মাঝে, আর এইখানের মাঝে আরও কয়েক জাতের গাছ আছে। তো দেখাইলাম আমার গার্ডেনের গাছের অবস্থা কীরকম আর কীরকম ফসল হয়েছে। প্রতিটা গাছের মাঝেই, প্রায় প্রতিটা গাছের মাঝেই সবজি ধরছে, ভেজিটেবলস ধরছে, খুব সুন্দর লাগে দেখতে। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, লাইক দিতে ভুলবা না, শেয়ার করবা, আর একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। সবাই ভালো থাকুক, এইখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।